সত্যিকার অর্থে আমরা এবার এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা জেতার পরে আমাদের জনগণের কাছে যে আমাদের কমিটমেন্ট ছিল যে জনগণের সেবা আমরা করব। কারণ আমরা এই নির্বাচনে আমরা যারাই জয়ী হয়েছি যেই দল থেকেই সবাই কিন্তু প্রকৃত ভোটে আমরা নির্বাচিত হয়েছি, কোনো ছাপানো ভোটে আমরা নির্বাচিত হই নাই। সেই কারণে জনগণের কাছে আমাদের একটা জবাবদিহিতা আছে। আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে এই সংসদ গঠন করার পরপরই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা কোনো ট্যাক্সবিহীন গাড়ি আমরা আনবো না, এবং সেই সিদ্ধান্তটা পরবর্তীতে আমরা শুধু ট্যাক্সবিহীন গাড়ি না, ট্যাক্সবিহীন গাড়ি আনবো না এবং আমরা কোনো সরকারি প্লট নিব না। সেই মোতাবেক মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে আমরা কিন্তু সংসদে আইনও পাশ করেছি যে ভবিষ্যতেও কোনো সংসদ সদস্য কোনো ট্যাক্সবিহীন গাড়ি এই বাংলাদেশে আনবে না। কিন্তু আমাদের যেটা মূল চ্যালেঞ্জ হয়েছে যে যেহেতু আমরা জনগণের দ্বারা নির্বাচিত, অনেক এলাকাতেই তারা এমপিদের তাদের নিজস্ব কোনো অফিস নাই। তখন জনগণের সাথে যেহেতু আমাদের সম্পৃক্ততা, এই যোগাযোগের কারণে সংসদের পক্ষ থেকে সব সদস্যরা একটা দাবি করেছে যে প্রতি উপজেলাতে যাতে তাদের কার্যক্রম চালানো যায়, সেই জন্য জনগণের সাথে যাতে তাদের সংশ্লিষ্টতা বাড়ানো যায়, সম্পৃক্ততা বাড়ানো যায়, সেই কারণে প্রতি উপজেলায় একটি করে অফিসের জন্য একটা আবেদন করেছে। এবং যারই পরিপ্রেক্ষিতে এই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রতি সংসদের, এটা সরকারি দল হোক বিরোধী হোক, প্রতি সংসদের যার যার উপজেলায় একটি করে অফিস স্থাপনের অনুমোদন দিয়েছে। এবং সেই অনুমতির ধারাবাহিকতায় কিন্তু আজকে এই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় আমরা এই পরিদর্শন কক্ষ, যেখানে আমরা আমাদের সাধারণ মানুষের সাথে যোগাযোগ করতে পারি, তাদের কথা শুনতে পারি, প্রশাসনের সাথে আমাদের সংশ্লিষ্টতা বাড়াতে পারি, প্রশাসনের সাথে আমাদের যাতে নিয়মিত আলোচনা হতে পারে, সেই কারণে আজকের এই অফিস। আমরা আশা করব যে যেহেতু আমরা জনগণের দ্বারা নির্বাচিত, জনগণই আমাদের আসল শক্তি এবং জনগণের অনুপ্রেরণাই আমাদের অনুপ্রেরণা, সেই জন্য আগামী দিনে আমরা এই অফিসের মাধ্যমে জনগণের সাথে আরও বেশি সম্পৃক্ত হব। তারা তাদের কাজকর্ম, তাদের দুঃখ দুর্দশার কথা আমাদের সাথে বলতে পারবে এবং আমরাও তাদের এই সমস্যার সমাধান করতে পারবো। সেই জন্য আজকের এই অফিসের উদ্বোধন। আশা করি যে আগামী দিনে আপনাদের সাথে আরও বেশি সম্পৃক্ত হয়ে এই এলাকার উন্নয়ন কাজ আমি নিজেকে সম্পৃক্ত করব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং আমাদের এই উপজেলা প্রশাসন ইউনূস সাহেব উনি কিন্তু খুব দ্রুত গতিতে এই অফিসটা করেছেন এবং খুব আন্তরিকতার সাথে উনি এই অফিসটা করেছেন। আমি আমার পক্ষ থেকে ওনাকেও ধন্যবাদ জানাই যে এত অল্প সময়ের মধ্যে এই অফিসটি সম্পাদন করেছেন, এবং আশা করি যে উনিও একজন আমাদের এই উপজেলার সাধারণ মানুষের সাথে উনি যেভাবে ওনার সংশ্লিষ্টতা এবং মানুষকে যেভাবে উনি নিজের মনে করে সেবা দান করেন, এই সেবাটা উনি আগামী দিনেও অব্যাহত রাখবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।